নিরাপত্তার খাতিরে সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর একটি বড় অংশ বর্তমানে ভেনেজুয়েলা এবং অন্যান্য অঞ্চলে মোতায়েন থাকায় মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ কম রয়েছে। ট্রাম্পের নিজের আমেরিকা ফার্স্ট নীতি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতিও ইরানে বড় আকারের স্থল অভিযানের পথে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। ইরানি শাসক গোষ্ঠী যে কোনো বিদেশি হামলাকে জনগণের সামনে জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের আবেগ ও দেশপ্রেমকে কাজে লাগানোর চেষ্টা করে। জুন 2025-এ ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির মূল সামরিক কাঠামো এখনও যথেষ্ট শক্তিশালী ও সক্রিয় রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের একটি বড় তুরুপের তাস, যা কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে তারা দেশের ভেতরে থাকা বিদেশি নেটওয়ার্কগুলো চিহ্নিত করতে পেরেছে, যা যে কোনো অন্তর্ঘাতমূলক হামলা প্রতিহত করতে সাহায্য করবে। ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যেও দ্বিমত রয়েছে, কারণ অনেকে মনে করছেন যে ইরানে হামলা চালালে একটি চরমপন্থী সামরিক শাসন বা সম্পূর্ণ অস্থিতিশীল রাষ্ট্র তৈরি হতে পারে। রাশিয়া এবং চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় যে কোনো সরাসরি মার্কিন হামলা এই দুই পরাশক্তিকে সংঘাতের দিকে টেনে আনতে পারে, যা বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেবে। ইরানের ভূখণ্ডে হামলা হলে দেশটির বিক্ষুব্ধ সাধারণ মানুষও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের পাশে এসে দাঁড়াতে পারে, যা হিতে বিপরীত হওয়ার আশঙ্কা তৈরি করে ট্রাম্পের জন্য। মার্কিন জনগণের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে আরেকটি ব্যয়বহুল এবং অন্তহীন যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী, যা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সর্বোপরি, ইরানের বর্তমান শাসক গোষ্ঠী গত 4 দশক ধরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যা যে কোনো হঠাৎ আক্রমণ সহ্য করে পাল্টা আঘাত হানতে সক্ষম। এই বহুমুখী চ্যালেঞ্জ এবং ভূ রাজনৈতিক সমীকরণের কারণেই ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানে হামলা চালানো ওয়াশিংটনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপর হামলার জন্য ট্রাম্পের সামরিক বিকল্পগুলো কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার জন্য অত্যন্ত কঠোর ও কার্যকর বেশ কিছু বিকল্প পর্যালোচনা করছেন, যা পেন্টাগন সূত্র নিশ্চিত করেছে। ট্রাম্পের প্রথম এবং প্রধান বিকল্প হল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা পরিচালনা করা। বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্প সাধারণত এমন ধরনের অপারেশন পছন্দ করেন যা খুব দ্রুত শেষ হবে এবং যেখানে মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি থাকবে অত্যন্ত সীমিত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং তাদের সহযোগী বাসিজ মিলিশিয়াদের সদর দপ্তরগুলো ট্রাম্পের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় শীর্ষে রয়েছে বলে জানা গেছে। ট্রাম্পের আরেকটি বিকল্প হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গত বছরের জুন মাসের মতো আবারও শক্তিশালী বোমাবর্ষণ করে তাদের সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্ব নির্মূল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও গুরুত্বের সাথে ভাবছেন। 2020 সালে কাসেম সোলেমানি হত্যার মতো আবারও কোনো ড্রোন হামলার মাধ্যমে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাও টেবিলে রয়েছে এখন। ট্রাম্প প্রশাসন ইরানের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রিড অচল করতে অত্যাধুনিক সাইবার হামলার বিকল্পটি নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সাথে নিয়মিত আলোচনা করছেন। বিক্ষোভকারীদের সহায়তা করতে ট্রাম্প স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইরানে বন্ধ থাকা ইন্টারনেট পুনরায় সচল করার প্রযুক্তিগত বিকল্পটিও খতিয়ে দেখছেন অত্যন্ত গুরুত্বের সাথে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছেন এবং যে কোনো সময় হামলার সবুজ সংকেত দিতে পারেন। আমেরিকা তার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে বিশেষ B-2 বোমারু বিমান ব্যবহারের বিকল্পটি সক্রিয় রেখেছে, যা ইরানের মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ট্রাম্পের নির্দেশনায় পেন্টাগন ইরানের নৌবাহিনীর জাহাজ এবং হরমুজ প্রণালীর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিশেষ নৌ অভিযানের পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে ইরানের শাসন ব্যবস্থা এখন অত্যন্ত নড়বড়ে অবস্থায় আছে এবং একটি ছোট সামরিক ধাক্কাই তাদের পতনের জন্য যথেষ্ট হতে পারে। যদিও কূটনীতি এখনও ট্রাম্পের তালিকায় আছে, কিন্তু তিনি বারবার বলছেন যে তেহরানে মানুষের রক্ত ঝরলে তিনি সামরিক শক্তি প্রয়োগে এক মুহূর্ত দ্বিধা করবেন না। ট্রাম্পের সামরিক বিকল্পগুলোর মধ্যে অন্যতম হল ইরানের তেল শোধনাগারগুলোতে আঘাত করা, যাতে দেশটির অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে শাসকরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মার্কিন গোয়েন্দারা ইতিমধ্যে ইরানের ভেতরে থাকা বিভিন্ন গোপন লক্ষ্যবস্তুর ম্যাপ তৈরি করেছেন, যা যে কোনো সময় বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ওমানের মাধ্যমে ইরানকে সতর্ক করেছে যে যে কোনো মার্কিন দূতাবাসে হামলা হলে তারা ইরানের 52টি গুরুত্বপূর্ণ স্থানে পুনরায় আঘাত হানার পরিকল্পনা রেখেছে। ইরানের ভেতরে থাকা সরকার
বিরোধী শক্তিগুলোকে অস্ত্র ও রসদ সরবরাহ করে একটি প্রক্সি যুদ্ধের মাধ্যমে শাসকদের ক্ষমতাচ্যুত করার বিকল্পটিও ট্রাম্পের বিবেচনায় রয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্প সম্ভবত আগামী 24 ঘন্টার মধ্যেই একটি সীমিত আকারের কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক আকাশ অভিযানের নির্দেশ দিতে পারেন অচিরেই। সামগ্রিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক বিকল্পগুলো প্রমাণ করে যে তিনি ইরানের বর্তমান শাসনকে আমূল বদলে দিতে যে কোনো চরম পদক্ষেপ নিতে বর্তমানে বদ্ধপরিকর।